গ্রাফিক্যাল ফাইল যখন দেওয়া হয় তখন ডাটা বেশি হলেই মোবাইলে রিসিভ করতে টাইম নেয় অনেক। যেমন গ্রাফিক্যাল টেস্ট দেওয়া হয়েছে, অনেকক্ষণ হয়েছে এটা রিসিভ করতেছে, এখন প্রিন্ট করতেছে এবং অনেকটা বিশ্রাম নিয়ে নিয়ে প্রিন্ট করতেছে এরকম মনে হচ্ছে। গ্রাফিক্স যেটাতে আছে সেটাতে বিশ্রাম নিয়ে নিয়ে প্রিন্ট করতেছে আমার মনে হয়। আর যখন টেকনিক্যাল টেস্ট বা কোনো ডকুমেন্ট হবে শুধু, তখন এটা খুব দ্রুত সময়ের মধ্যে প্রিন্ট করতেছে। যেমন এইটা যখন আমি দেবো খুব দ্রুত সময় প্রিন্ট করে দেবে, যেটার মধ্যে ইমেজ কম থাকলে খুব দ্রুত সময় প্রিন্ট করে দেয় শুধু ডাটা থাকলে। আর যখন ফটো বা ইমেজ থাকে, ডাটা ভারী হয়, তখন একটু টাইম নেয়, অনেকটা সময় নেয় রিসিভ করতে, সমস্যা হয়। এটা প্রিন্ট হয়ে গেছে সিঙ্গেল সেট। এখন আমি এটা দিচ্ছি, এটা দেখুন কত দ্রুত সময় প্রিন্ট হয়ে যায়। কমান্ড দিয়ে দিচ্ছি, লেয়ারগুলোর ক্ষেত্রে সে কোনো বিশ্রাম নেবে না, যতক্ষণ প্রিন্ট করতে সময় লাগে কন্টিনিউয়াস করে যাবে। এই কমান্ডটা নেয়নি, এখন মানে রিমাইনিং পর্যন্ত এসে আটকে গেছিলো। এখন আমি আবার কমান্ড দিলাম, এই যে দেওয়ার সাথে সাথে এখানে প্রিন্টিং লেখা ওঠার আগে এখানে কমান্ড চলে আসছে। ঠিক আছে, এই যে নন স্টপ প্রিন্ট করতেছে। এই কার্ডটাই আমি আবার গ্রাফিক্স প্রিন্ট দেবো। দেখেন এই কার্ডটাই আমি ফটো প্রিন্ট দিচ্ছি, বা যেটাতে ইমেজ আছে ভারী গ্রাফিক্স আছে সেটার জন্য প্রিন্ট দিচ্ছি, সেটাই প্রিন্ট দিচ্ছি। এটা প্রিন্ট দিচ্ছি। তখন কিন্তু আমি কমান্ড দেওয়ার আগে এখানে রেডি লেখা ছিল, রেডি লেখা থাকা অবস্থায় কমান্ড নিয়ে নিছে। এখন দেখতেছেন এখন হচ্ছে রেডি লেখা আছে, কমান্ড দিয়ে দিছি, কমান্ড প্রিন্ট কিউতে চলে গেছে, এখানে রেডি লেখা এখনও আছে। এই যে প্রিন্ট কিউতে চলে গেছে, রেডি লেখা আছে, এখানে কোনো এখনও রেসপন্স আসেনি। তো কতটা সময় লাগবে রেসপন্স আসতে আমি লাইভেও আছি, দেখতে পাবেন ভিডিওতে। এখন এখানে লেখা আসছে প্রিন্টিং প্রোগ্রেস। এই সফটওয়্যার প্রিন্ট সেন্টার যেটা সেটা রিসিভ করে নিছে এবং সে বলতেছে প্রিন্টিং প্রোগ্রেস, বাট ডাটাটা এখন পর্যন্ত মেশিনে আসেনি। কতটা সময় নিচ্ছে সেটা ভিডিওটা দেখলে ক্যালকুলেট করে বলা যাবে যে কত সেকেন্ড পর পেয়ে যায় এখন কমান্ড নিল, এবং প্রত্যেকটা লেয়ার পর্যন্ত কতটা গ্যাপ হয় সব টাইম দেখতে পাবেন। দুইটা লেয়ার দিছে, দুইটা লেয়ার দেওয়ার পরে দেন গ্যাপ, 2 লেয়ার কমপ্লিট। এই থার্ড লেয়ার, আবার স্পেস, ফোর্থ লেয়ার, পঞ্চম লেয়ার কমপ্লিট। পঞ্চম লেয়ার মানে কমপ্লিট। এইটা প্রিন্ট হইতে কতটা সময় লাগছে দেখতে পেলেন, ঠিক আছে, এইটা প্রিন্ট হইতে। হ্যাঁ, আর সেম
এইটা প্রিন্ট হতে যে সময়টা লাগছে, এই সময়টা লাগার কারণে যে গ্যাপটা হয়, টাইমিং গ্যাপটা হয়, এই গ্যাপটার জন্যই ওইখানে কার্ডপ্লেসিতে মেসেজ আসে এরর কমিউনিকেশন বা মুভিং পজিশন এরর এটা। ঠিক আছে, এখন আমি সেম দেখতে পেলেন এখানে এখন পর্যন্ত এই যে ডাটা চলে গেলো এখন। এখন আমি এটাকে সাইডে রেখে আমি আরেকটা প্রমাণ দেবো। পাশে রাখলাম এখানে, এইখান থেকে আমি প্রমাণটা দেব গ্রাফিক্যাল না টেকনিক্যাল টেস্ট দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথে নিয়ে নিছে, আমার দেরি করেন, 1 সেকেন্ডও দেরি করেন। প্রিন্ট কিউতে আসার সাথে সাথে চোখের পলকের আগেই প্রিন্ট কিউ থেকে ট্রান্সফার হয়ে গেছে। তো মানে বোঝা যাচ্ছে যে এখানে ডাটা ট্রান্সফার স্পিড, ডাটা ভারী ডাটা হলে এটা রিসিভ করে নিতে অনেকটা সময় নেয় এবং প্রিন্ট করতে রিড করে সে পর্যবেক্ষণ করে প্রিন্ট করাতে অনেকটা সময় নিচ্ছে, যেটা প্রাইমেসি 1-এ আমি দেখি নাই। ঠিক আছে, এটা প্রাইমেসি 1-এ আমি এই ইস্যুটা দেখি নাই। যাই হোক, প্রাইমেসি 2-তে আসছে। এখন দেখেন এটা প্রিন্ট হয়ে গেছে কমপ্লিট। এতটুকু সেম কাজটা যদি আমি এইটার ইন্টারফেস যেটা আছে ইভোলিস প্রিন্টস প্রিমিয়াম সুইট, এটা ছাড়া যদি থার্ড পার্টি কোনো মাধ্যম থেকেও যদি প্রিন্ট করি তখনও সেম সমস্যাটা আসে। ঠিক আছে, ঠিক এই সমস্যাটাই হচ্ছে আপনার কার্ডপ্লেসিতে আরও বেশি হচ্ছে সমস্যাটা, গ্যাপটা বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে।